এই পাঁটার সঙ্গে কি সংসার করা যাবে? গায়ে কি গন্ধ নাকি বলছেন? তখন গান্ধারীকে বলছে, রে সখী কটা কালো সইসে ভরে দে না, কালো সরষে ভরে দে না। ও কাকা বাবু, সেই জন্য দেখবেন এখনকার মেয়েরা, বর্তমানে আমার মায়েরা এই বাসর ঘরে মানে ফুলসজ্জার দিনে স্বামীর কানে মন্ত্র বড় করে সইসে ভরে দেয়। ওই সইসেটা দিতে পারে না, ওটা মন্ত্র ভরে, বুঝতে পারছেন? যে আমাদের এত মাইনে, এত টাকা, ভাইকে ভাত দিও না, মা বাবাকে দেখো না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, আমরা আলাদা করে থাকবো, চলে যাই বহরমপুরে ঘর ভাড়া করে, নাকি মা? ঘান নড়াইছে দেখুন, মুখে হাসি দেখুন। আচ্ছা মা, তোমরা বলো দেখি গান্ধারীর মতো কে শাশুড়িকে বেশি ভালোবাসা করে? হাত তুলো তো দেখি। ভালোবাসা ভালো তোমরা বাসো না, এই যে গান্ধারী জীবনে বাসে নাই যে, তা লোককে কি করে তোমরা ভালোবাসবে মা? এমন সময় কি করেছে জানেন? পাঁটার কানে যে শস্য ভরে দিয়েছে, আর পাঁটা তখন 7 পাক ঘোরার আগে প্যা 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 করতে করতে কাঁচাতে কাঁচাতে যেই মরেছে, আর তখন মা গান্ধারী একবার সঙ্গে সঙ্গে ওই ঘাড়ের মাংস এক টুকরো পাঁটার কামড়িয়ে তুলে নিয়েছিল। ওই পাঁটাটাই তখন বলেছিল, মাংসটা বলল, গান্ধারী তুমি অপেক্ষা করে থাকো, আগামী দিনে যেদিন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এই 101টা খণ্ড হয়ে এই মাংসপিণ্ড আমি এসে প্রতিশোধ নেব নেব নেব। তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও গা, জবাব নিয়ে ধুয়ে খাও গা। আমার কোনো দোষ দিল না মা, জবাব নিয়ে ধুয়ে খাও গা। মা তোমার ছেলে দুর্যোধনকে বলেছিলাম 5খানা গ্রাম দিতে। তোমার ছেলে দুর্যোধন বলেছিল এত বড় তার আসপাত্তা, তার বাপ সে বলেছে বিনা যুদ্ধে নাই দেব সুচক্রমে দিনী। তোমার ছেলেরা বৌমারা কোনোদিনই দেখে নাই তো শুনি। কৃষ্ণের চরণে শোনোই আমার ঠাই, কিছুই দিতে হয় না মা তোমারে জানাই। তামা তুলসী গঙ্গার জল দিয়ে যদি তারে হাই, নয়ন বাড়ি ধারা গঙ্গার জল দিয়ে তোমারে জানাই। হে গোবিন্দ তোমার হলাম বলে একবার চরণ তলে জানি, কেউ যদি রাখতে পারে মা শোনো গুণমণি, আত্মনিবেদন যদি সমর্পণ করতে পারে, হাই ওরে ইহা ছাড়া কৃষ্ণ বাবা আর কিছু চাই নাই। আমার চরণ তলে ঘরে রাখবে মা গো, চরণ তলে ঘরে রাখবে মা গো, তোমারে জানাই জালার ঘট মা গো, চরণে ঠাই পাই। এই পতি নয় রে ভাই, আর এক পতি আছে, এই পতি নিয়ে যায় জগৎপতির কাছে, নাকি বাবা? কৃষ্ণ হলো জগৎপতি, ওই না জনার্দন, তার চরণে আত্মনিবেদন করো মা এখন। তাই যৌবন জালার ঘট ওই চরণে ঠাই পাবে, তবেই তো কৃষ্ণ চরণ দর্শন তখন হবে। তাহলে পুত্র বধূদের মাগো বলিতে পারতে তুমি, ওর চরণ তলে আশ্রয় দাও হে গোবিন্দ জানি, নাকি? এই চরণ তলে ঘটে রাখতে হতো, চরণ তলে ঘরে রাখতে হতো, আত্মনিবেদন সমাপন করতে হতো, চরণ তলে ঘরে রাখতে হতো। এই গেল মোর তোমার কথা, আদরে না আদরে না আদরে না না, এই গেল মোর তোমার কথা, আদরে না আদরে না আদরে না না। তোমারে জানাই কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। আরে কথাই আমার কাছে, আরে কথাই আমার কাছে গান্ধারী যে কয়, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন। বলছে 5 বছর ছেলে যুদ্ধ করতে পারবে? হ্যাঁ ছি 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 ছি, আরে ছি, ওটা 5 বছর নয় রে পাগলি, কুরুক্ষেত্র মহাভারত ভালো করে দেখা, ওটা 8 বছরের ছেলের মাথা, 8 বছরের ছেলের মাথা, 8 বছরের ছেলের মাথা, 8 বছরের ছেলের মাথা, জানাই কোথায় আজ যথা 8 বছরের ছেলের মাথা। 5 বছরের শিশুরা কখনো যুদ্ধ করতে পারে না, আর
গান জানলি সব জায়গায় গাইলে হবে না, পালা ভিত্তিতে গাইতে হয়। গান হচ্ছে দাপরে, আর রামায়ণে কোথা গান পাইলে কোন জায়গায় আছে? কুরুক্ষেত্র মাঠে কে গেয়েছে? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। কে গেয়েছে রামায়ণে? কে গেয়েছে দাপর যুগে? কুরুক্ষেত্রে কে গেয়েছে ওই গান? পাগলি, দাপরে নয়, ওটা তেতাতে গিয়েছিল হনুমান, দাস্যভাবের ভক্ত। যেদিন অর্জুন কুরুক্ষেত্রে নিমন্ত্রণ দিতে গিয়েছিল, সেই গানটা হনুমানই গেয়েছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, ভগ্ন সেতু তীরে বসে বসে হারাম হারাম হাইরাম হাইরাম করতে করতে সেই সীতার কথা, লক্ষ্মণের কথা, রামচন্দ্রের কথা, সেতু বাঁধা সেদিন ওই হনুমানেরই মনে পড়েছিল, বুঝতে পেরেছেন? আর রামের কাছে যুদ্ধ করতে গিয়েছিল বিভীষণের পুত্র তরুণী সেন, নাকি বাবা? এই তরুণী সেন শর্মার পুত্র, সেই গিয়েছিল রাবণের হয়ে তার জেঠামশাইয়ের সঙ্গে যুদ্ধ করতে। পাগলি, কোথাকার মাল কোথা লাগাইছি রে? কোথা লেগেছে আর কোথা মল্লম দিতে যেছি, কোথা মলম দিতে গেছি। ও মা, এই দেখুন আমার মা গান্ধারী। কিছু বলছেন কাকা? বেশ, তা মা গান্ধারী করেছে কি, এই রকম এই গান্ধারীর মতন এক ভদ্র মহিলা কাশির সঙ্গে ভাব ছিল। কাশি নামে একটা ছেলে, ওই আমাদের দল একজন কাশি আছে, তা কাশির সঙ্গে ভাব ছিল। তাই বা ধরুন এই গ্রামের লোক এখন ওই ডাক বাংলা কয় তা সুন্দরপুর চলে যায়, তা মাঝে মাঝে এই কথা বললেন না। তা সে কাশির সঙ্গে ভাব ছিল, সে তখন বলছে বা কি জন্য এলেন? তা বলছে ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, খেতে পাচ্ছি না, মুখে রুচি নাই। তাই মনে মনে ভাবছে ও বাবা। তা বলছে হ্যাঁ মা, কাশি আসে তো। তাই মনে মনে ভাবছে তাহলে বোধহয় কেউ বলে দিয়েছে যে কাশির সঙ্গে ভাবছিল সেই কথাটা। তা বলছে না বাবা, এখন আর কাশি আসে না। যখন আমার বয়সটা যৌবন ছিল, যা অবস্থা ছিল, তখন দিনের মাথায় 5 বার করে আসতো, আর এখন আমার বাড়ির কাঁদার দিয়ে চলে যায়। একবার আমাকে টুকি মারে না। টুকি মারে না। তাহলে আমি কি বলছি ভাই, আর উত্তরটা কি করছে রে? ওই কাশি নয়, ডাক্তারবাবু বলছে আহা মা জননী, আমি ওই কাশির কথা বলি নাই। 12 মাসে দেহের জরা ব্যাধি কাশি আসে বলে, ও আমি ভেবেছি ও অন্যরকম। বাবা কানে কম শুনি তো। তা এ কাশিটা 7টায় আসে আর 10টায় যাই গো। 10টায় যাই গো। এমন কথা নয় গো, 10টায় যাই গো। কথা নাই গো, 10টায় যাই গো। তাহলে 8 বছরের ছেলের মাতা কে? ওটা কে বলুন নাকি? হিড়িম্বার শিষ্য এটা, হিড়িম্বা রাক্ষসী, ঘটোৎকচের পুত্র বাবা ভীমের নাতি হইল, নাম যার আলাম্বুস বার বড়ি বলো। হ্যাঁ, নাম যার বড় বড়ি, কেউ বলে ভাই। ওরে জলে যার জন্ম হইল, জন্মান যায় নাম তার পাই। এই জলন্ধরে নাম দেখো সেজন পেয়ে গেল। আমি কি বলিব ভাবের কথা, তুমি শুনে চলো। এই জনা বলেছিল হাইরে মরে হাই, আমি পঞ্চ পাণ্ডবকে ধরে নিয়ে আসবো, মিথ্যা বলি না। কৃষ্ণ তখন বলছে যদি পঞ্চ পাণ্ডবকে ধরে নিয়ে আসতে হয়, বীরের মতো বীর, আগে আমার কাছে পরীক্ষা দিতে হবে। আমার কাছে পরীক্ষা দিতে হবে। আমার কাছে বাবা পরীক্ষা দিতে হবে। আমার কাছে বাবা পরীক্ষা দিতে হবে। কত বড় যোদ্ধা আজকে, আমার কাছে পরীক্ষা দিতে হবে। হাফ ইয়ারলি একটা অ্যানুয়ালি পরীক্ষা হয় না বাবা, হয় না? আগে মাস্টার মশাই দেখে নাই ছাত্ররা কে পাস করবে, টুকলি করে করছে না ভালোভাবে করছে নাকি? সবারই ক্লাস আছে, ক্লাসিকের একটা গানের মাস্টার আছে, সব দেখবেন কবি গানেরও আসর আছে, কীর্তনেরও আসর আছে। আগে মনে করে আগে শিখতে হয় তবে হবে। তাই মাস্টার দেখছে বাবার একটা পরীক্ষা নি, টেস্ট পরীক্ষা, তাই গোবিন্দ তাকে পরীক্ষা করেছিল। আর কুরুক্ষেত্রে যারা যাবে, এই কুশব্দের অন্ধকার রু শব্দের আলো জ্ঞানের দেশে যেজন বাতি জ্বেলে দিল, কুরু রাজা চাষ দিয়েছিল। এইটাই তো কুরুক্ষেত্রের মাঠ। এই কুরুক্ষেত্রের মাঠে গেলে পারে এই 8 বছরের শিশুরই মাথা কাটে, নাকি বলছেন? যারা যুদ্ধ জানে তারা মাথা কাটবে না, আর যারা যুদ্ধ না জানে তাদের মাথা কেটে যাবে রে, তাদের মাথা কেটে যাবে রে। আমি জানাই কথা মাগো তোমার ধারে, তাদের মাথা কেটে যাবে। ওই কাটা বন্ধুটা সেদিন ভগবান দেখলো সর্বনাশ, ঊর্ধ্বে একটা বান ছুঁড়েছিল, শত শত পাতা ছিল, সেই পাতার মধ্যে প্রত্যেকটা পাতায় জালি 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 ভাব হয়েছিল।
গোবিন্দ একটা পাতা হাতে ধরেছে আর একটা পাতা কৃষ্ণ পদতলে চেপে ধরে ফেলেছে। তা বললেও ভগবান আমি বুঝতে পেরেছি তুমি মৃদু হাসি হেসেছো, তোমার হাতে দুটো পাতা আছে, একটা পদতলে আর একটা বাম হাতের এই তালুতে। তখন পাতাটা দেখছে সর্বনাশ, গোটা পাতাটার মধ্যেখানে জালের মতো জালির মতো ছিদ্র হয়ে গেছে। তখন সেদিন বলেছিল সর্বনাশ, এ তো এখন যুদ্ধ জানে না, না জেনে যদি অস্ত্র ধরতে যায় তাহলে বড় বিপদ হবে নাকি বাবা। আগে জোগাড়ে মিস্ত্রি হতে হবে, ক কড়াই মশলা লাগবে, ক কড়াই বালি দিতে হবে, কতটা জল দিতে হবে, কোন নিচ ধরতে হবে। আর একবারই গিয়ে যদি দুতলা গাঁথতে যায় পাঁচিল দেখো ধরাস করে পড়বে, মানুষও মরবে, বুঝতে পারছেন। তাহলে বিল্ডিং ভেঙে ধস ছেড়ে পড়িয়ে যাবে। তাহলে আগে জোগাড় শেখো, আগে জোগাড় দিতে শেখো, আগে কৃষ্ণের চরণ আশ্রয় করো। তাই সেই 8 বছরের শিশুর মাথা কাটে এই কুরুক্ষেত্রেরই মাঠে। কিন্তু ওই মাথাটা কয়দিনে হাসে কয়দিন কাঁদে, কয়দিন হাসে কয়দিন কাঁদে। আপনাদের জানাই কথায়, আপনাদের জানাই কথায়, আপনাদের জানাই কথায়, আপনাদের জানাই। পঞ্চ পাণ্ডবের 5 দিন তাদের জয় হচ্ছে আর তখন মাথা হাসছে। আর যেদিন ওই শকুনি, ওই মা গান্ধারীর ভাই, লোকে কাকাতুয়া ময়না টিয়া পোষে, হ্যাঁ আরে শকুনি পুষেছো গো। ঘরের চালে যদি একবার শকুনি ওঠে বাবা, তাকে প্রাচিত করতে হয় না, হ্যাঁ কি বলছেন? সঙ্গে সঙ্গে দেখবেন কি করে না, তার মাথা নাড়া করতে হয়, সঙ্গে সঙ্গে ঢোল ঢালতে হবে, তাকে গঙ্গা স্নান করতে হবে, তাকে একবারে শুদ্ধ করতে হবে, হবে না? তাহলে চিন্তা করে দেখেছেন, যেমন গরু গলায় দড়ি দিয়ে মরলে পরে তার ক্রিয়া করতে হয়, তেমনি এই শকুনি যদি থাকে তার ক্রিয়া কার্য করতে হবে, হবে না? তাহলে ভাগার খেকো মাল ঘরে বসেছিস, হ্যাঁ? ওই শকুনি যেদিন বাবা মরে গেল জানি, ওরে শকুনি যেদিন বধ হইল গো জানেন মহাজ্ঞানী, সেই দিন দেখো কাঁদে নাই কি করিব আমি, সেদিন দেখো হাসে বাবা গো জানেন মহাজ্ঞানী। আর কর্ণ ভীষ্ম দেখো আমার কি বলিব হাই, এই অভিমন্যু যেদিন ওরে আপনাদের জানাই, নামটি যাহার হিস্য বটে শোনো কথা কানে, ওরে সেদিন দেখো কান্না কাটি করে গো যতনে। এই পঞ্চপাণ্ডবের যেদিন জয় আর কৌরবদের পরাজয় সেদিন 3 দিন হেসেছে, আর 5 দিন দেখো আহা সেদিন 3 দিন কেঁদেছে আর 5 দিন দেখো হেসেছে বাবা। জানাই কথায় আজ আপনাদের বারো, এই গেল তোমার কথা শোনো গুণমণি। আমায় কেঁদে কেঁদে বলে কথা জনন গান্ধারী, ও কৃষ্ণ বলো কথা, দিও না তো আমায় ব্যথা, কাঁদে গান্ধারী মাতা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বরী গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। কারা বলে বাবা? যারা ভক্ত নাকি গো, ঋষিকেশে জনার্দনে বৈকুণ্ঠ বামন। দেখবেন আমাকে ডেকেছিল রাধারানী, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নাকি। তাহলে আমি গোপেশ্বর, আমি গোপিকাকান্ত, আমি রাধাকান্ত কেন জানো? কোন দিন তুমি বলছো বাবারে নিজের ছেলে ডাকলে মা তবে জুড়াবে আমার গা, ওরে কানাই শোন আমার একটা ছেলে বাঁচিয়ে দে না মনেরই মতন। আচ্ছা আপনারা যে এতক্ষণ গান শুনলেন, মায়ের চোখে জল দেখলেন, দেখেছেন? মা একবারে হেসে গান করছে হাত পা ছড়িয়ে। কোনো মায়ের যদি ছেলে মরে মাকে বলতে হয় না 2 ফোঁটা চোখের জল ফেলাও, কি গো মা? আপনি কোথা থেকে চোখের জল এসে যে টপ টপ করে ঝরে যায়, বাঁধ মানে না। আর যাদের বিয়ে হয় দেখবেন যে মেয়েগুলো কাঁদে তাদের জানতে হবে বর পছন্দ হয় না। বাবা রে কি নাটক বাজি! আপনারা ভালো, আপনাদের বলছি না, আমাদের গ্রামের কথা বলছি। এই মধু ঠাকুরের মেয়ের বিয়ে হইল, কি কান্না কাঁদছে গো, মাই আমি কি করিয়া থাকবো মারে। আমি মনে মনে ভাবলাম দাঁড়িয়ে আছে, আমি আমরা যা ঠিক থাকবি দেখা
যেই উঠোনের নিচে পা দিয়েছে রাস্তায়, আর বড় একটা গাড়ি এসেছে এসি লাগানো আর গান দিয়েছে, সে যে কেন এলো না, ওই ড্রাইভার দাদা গান চালিয়ে দিয়েছে। বলুন। আর কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। ও সে যে কেন এলো না, আই বছর আর সেই মধুটা করে বিটি তখন মাথাটা নড়াইছে, মনে বইলে হারিয়ে যায় যে এক্ষুনি যে কানছিলি কেমন করে থাকবো মোরে। তা বেশ দেখবে এসে গাড়িতে উঠে কান্নাকাটি বন্ধ হয়ে কেমন মাথা নড়াইছিস। তাহলে এই মেয়েরা এসব চালাক থাকে, এটা যত করবি চালাকি পরে বুঝবি জ্বালাকি। তোমার একটা ছেলে বেঁচে আছে মা জননী, বলে কথা আজকে কৃষ্ণ ধনে জানি, সেটা ওরা যত সন্তান তোমার স্বামীর ওরে হইল। এটা মহাভারতের কথা জননী তুমি শুনে চলো। মা বুঝতে পারছেন আমার কোন ছেলেটা বেঁচে আছে, কান্নি তো বুঝতে পেরেছেন। বাবারে বাবারে, নাম যার যুজুৎসু বলে একটা সন্তান হাই, তোমার বেঁচে আছে মা জননী দুঃখ করো না। মা গো সেই সন্তান বেঁচে আছে শোনো মা জননী, তোমার কাছে বলছে কানাই এই নীলমণি, দুঃখ করো না মাগো তোমারে জানাই, তুমি তারে সুখী নিয়ে থাকো মা, কান্না কাটি করো। যখন আমি হস্তিনাতে যেতাম কি বলবো বাবা, পঞ্চ পাণ্ডব আমার পঞ্চ প্রাণ, খ্যাতি অব তেজ মরুদ্বম পঞ্চ আত্মা, সে আমাকে আলিঙ্গন করতো, আমার গালে চুম্বন করতো, আমাকে জড়িয়ে ধরতো, আমাকে ভালোবাসতো, আমাকে আদর করতো। আর এই মা গান্ধারীর বেটা আমার বিয়াই মশাই এত বড় ঠেটা, পাঁটার পায়ে প্রণাম করতো রে, পাটার পায়ে প্রণাম করতো রে, তাও আবার ছাগলের পাঁটা। আমি জানি না এই হস্তিনাথ আমি যখন যেতাম সবাই আমাকে ভালোবাসতো, কিন্তু ছাগলের পাঁটার পায়ে প্রণাম করতো এটা আমি জানতাম না। আমি বলতাম মজা মজা একটু মজা করি বিয়াই মশাই একটু মাংস হোক, বলতো বিয়াই আমাদের বংশে কেউ পাঁটার মাংস খায় না, আর পাটার মাংস খায় না, পাঁঠার মাংস খায় না, আর পাটার মাংস খায় না, ছাগলের পাঁঠার পায়ে প্রণাম, পাটার মাংস খায় না, তোমার কাছে পাটার মাংস খায় না। এই পাঁঠার মাংস কেন খায় না এটা পিসিমা ভালো জানে, একদিনের কথা কি পরে নাই আপনাদের মনে জানেন। আমার পিসি মায়ের বাবা সুবল রাজা গো, আহা, মৃগয়াতে গেল, গান্ধারী পিসি মায়ের দিকে অনেক বড় হলো। সুবল রাজা আমার দাদু, ও খেয়ালই নাই, আমার বিয়ে দাদু মানে আমারও দাদু মশাই, তো খেয়াল নাই। সঙ্গে সঙ্গে একদিন দেখছে গান্ধারী আমার পিসিমা, আমি তো দেখি নাই, আমার শোনা কথা বুঝতে পারছেন, মায়ের কাপড় পরে মাথাতে ঘোমটা দিয়ে সিংহাসনে বসে আছে হাই, আর এদিকে সুবল রাজা এসেছে মহাশয়, ইতি অবসরে দেখছে ও বাবারে মাথায় ঘোমটা দিয়ে আছে, তাহলে নিশ্চয়ই এটা গান্ধারীর মা নয় তো কথা মিলছে। আর সুবল রাজা কি করেছে জানেন, কাপড়ের আঁচল ধরে টেনে দিয়েছে, যেই টেনেছে বাবাও তাকিয়েছে আর মেয়েও তাকিয়েছে, এই বাপ পিটিতে দুজনায় ওরে লজ্জায় পড়েছে, লজ্জায় পড়েছে, আমি বলি কথা দশের কাছে লজ্জায় পড়েছে, বলি কথা দশের কাছে লজ্জায় পড়েছে, যেই লজ্জায় পড়েছে সুবল রাজা আমার দাদু মহাশয় তখন দেখছে সর্বনাশ, আমার গান্ধারী এত বড় হয়েছে, আমি রাজকার্য ব্যস্ত ছিলাম, আমি রাজা, বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে, দ্বিধাতু মনোপ্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। কাল প্রভাতে সকাল উঠে যার মুখ আগে দর্শন করব
তার সঙ্গে আমার গান্ধারী দেখো বিবাহ দেব, গান্ধারী দেখো বিবাহ দেব, আমার গান্ধারী দেখো বিবাহ দেব, গান্ধারী দেখো বিবাহ দেব, জানাই কথা বাবাই আপনাদের তবে। গান্ধারী দেখো বিবাহ দেব। ওরে এই বলিয়া সকাল বেলায়, ও নিরানা না, এই বলিয়া সকাল বেলায়, ও নিরানা না, ভোর বেলায় জানি গো ও নিরানা না 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 না, আমার প্রভাত না হইতে হইতে ও নিরানা না, গানের মহাজ্ঞানী গো ও নিরানা না 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 না। তাই এত বড় জাবরি কাটা দাড়িওয়ালা মাল বুঝতে পারছেন? ছাগল 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 ছাগলের পাঁটা গো নয় তো গন্ডগোল। সুবল রাজার দরজায় তখন আমার ঠক ঠক করিয়া জানি আমার গড়াখানা নড়াইছে জানেন মহাজ্ঞানী। মা জননী গান্ধারী সবে কথা জানো, তবে কানাইকে মিছামিছি কেন টেনে আনো? এই কথা জননী গো তোমারে বলি আমি, আজ শুনে চলো কথা গো রাগ করো না তুমি। এমন সময় কি করিল হাই রে মরি হাই, ওই ছাগলের পাটা তখন দরজায় শিং দিয়ে ঠক ঠক করিয়ে করা। দেখবেন পাটা যখন রাস্তায় চড়ে একটুখানি খোঁচা মেরে দেখবেন এই এই পিছনকার ঠ্যাংটা এখানে ছুটবে না, কি বলছেন? ছড়ে না ভাই? ছ্যা বো আওয়াজ বলে না। আর যখন তসলা কি হলো বাবা, যখন তসলাতে দেয় তখন ঘাতক বলছে মেই করার কাই করো, তোমার ছাড়া ছাড়ি কেস থাকবে না, ছাড়া ছাড়ি কেস থাকবে না, ছাড়া ছাড়ি বলো কেস থাকবে না, ছাড়া ছাড়ি বলো কেস থাকবে না, কোনি কথা মাগো ষোলো ছাড়া ছাড়ি কেস থাকবে না। এইবার কি হয়েছিল জানেন? দরজাখানা খুলে দেখে সুবল রাজা হাই, এটা ছাগলের পাটা বাবা কি হবে উপায়? কানে ধরে টানতে টানতে পাটার নিয়ে গেল আমার ছাদনা তলাতে গিয়ে দাঁড় করিয়ে দিল। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, পিসিমাগো কথা তুমি রাগ করো নাই। এই বলিয়া কি করিল জানেন মহাজ্ঞানী? আপনাদের কাছে কথা বলিব এখন, কি বলিব ভাবের কথা শোনো মা জননী। কানাইয়ের কথা শুনে দুঃখ পাবে না তুমি। সঙ্গে সঙ্গে তখন আমার ছাদনা তলায় নিয়ে গেল আর গান্ধারী ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করতে হবে নাকি বাবা? যুদ্ধ করে নিতে হবে। তাহলে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র নাকি গো ক্ষত্রিয় আমাদের মধ্যেখানে, তাহলে চিন্তা করে দেখো, বিনা যুদ্ধে নাই দেবো সুচক্র মেদিনী, ছুচের ডগে যতটুকু মাঠে উঠবে ততটুকু দেওয়া হবে না না না। কি চিন্তা করে দেখেছেন? তোমার লজ্জা লাগে না? ছেলেদেরকে শাসন করলি না? সেদিন যদি শাসন করতিস আজ এই দিনের তোকে এই দশাটা দেখতে হতো না। কেন জানো? ওরে আমাকে যে ভালোবাসে, কথাটা কি বলছে? ওরে যে আমারে বাসে ভালো, আমি তার ঘরেতে রই। যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। প্রেম ভক্তি ডোরে যদি, প্রেম ভক্তির ডোরে যদি বাঁধতে পারে লই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাসে ভালো তার ঘরেতে রই। মা বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে করি, বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে ধরি। একদিন কৃষ্ণ জনার্দন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ নাকি বাবা? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় সত্য কথা, গুরু রয় বসে আর গাছের ফল গাছে থাকে, বোটা পরে খসে নাকি গো? সম্মুখে দাঁড়িয়ে আমার বিদুর পত্নী পরশ্বরী পুকুরের ঘাটে স্নান করছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস্তা দিয়ে চলে যায় তার অর্ধেক বসন ওই কাপড়ের জলে ফেলেছে আর অর্ধেকটা গায়ে আছে। গোবিন্দকে দেখে তার চৈতন্য জ্ঞান হয়ে ছুটতে ছুটতে এসে দেখছে আমার গোবিন্দ এই পথে চলে যাচ্ছে, আমি তাকে সেবা দেব। ঘরের মধ্যে গিয়ে মাটির হাঁড়িতে দেখছে একটা মাত্র পাকা ফল রয়েছে,
সেই পাকা ফল মানে কলা, কলাটাকে নিয়ে এসে কলার খোসাটাকে ছাড়িয়ে শ্বাসটাকে গোবিন্দের বদনে দেবে। আর এমন সময় বিবার হয়ে সেদিন গোবিন্দের বদন পানে তাকিয়ে ওই কলার শ্বাস অর্থাৎ কলাটা পড়ে গিয়েছে আর খোসাটা সেইখানে পড়ে আছে, গোবিন্দের বদনে দিয়েছে। গোবিন্দ সেই বাৎসল্যভাবে সুন্দরভাবে সেই কলার খোসাটা নিজে কিন্তু সেবা করছে। ভগবান বললেন একদিনই বিদুর পদে করা শরীর কলার খোসা হাতে করি পরাশরী কলার কথা হাতে করি ওরে খাওয়াইলো শ্রী হরি, খাওয়াইলো শ্রী হরি ভক্তি করে গো। যে আমারে বাদে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাদে ভালো তার ঘরেতে রই, যে আমারে বাদে ভালো তার ঘরেতে রই। আর এক কথা মাগাধারী তোমারে জানাই, হিংসা কখনো গাছ বড় হবে না, হিংসার গাছ কখনো বাড়ে না মা, জানো? 10 মাস 10 দিনে সন্তান হয়েছে আর তোমার যখন গর্ভে ছিল তুমি লোহার মুগুর মেরেছিলে, মুদগর মানে না, মাংসপিণ্ড হয়েছিল। ওসব করলে সেদিন অহংকারে ঘৃণা করে রাস্তায় ফেলে দিয়ে এলে। সেদিন কি করলো? ব্যাসদের সেই পথে গিয়েছিলেন, ব্যাস সঙ্গে সঙ্গে এই মাংসটাকে নিয়ে টুকরো 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 করে কেটে 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 কাটতে কাটতে 100টা খণ্ড হয়েছিল। আর দেখবেন মাংস কাটার পর যে মাংস একটুখানি গায়ে গায়ে লেগে লেগে বাড়তে হয় না, তখন একটু বেড়ে গেল, তখন ওই 100টা কলসি ঘি মধু দিয়ে জাগ দিয়েছিল, যেমন ধানে বিছন পারলে জাগ দিতে হয় সেই রকম জাগ দিয়েছিল। একটা টুকরো বেড়ে গেল, বললো এর নাম হচ্ছে একটা কন্যা হবে, নাম যার দুঃশলা, এই দুঃশলার জয়দ্রতর সঙ্গে বিবাহ হবে, নাকি বলছেন? সিন্ধু রাজা যার মনে করুন পিতা, তার সঙ্গে সঙ্গে সেদিন কি করলো? ঘি আর মধু দিয়ে জাগ দিয়ে দিল। হিংসার গাছ কখনো মা বাড়বে না তো ভগ। দুর্যোধন যেদিন মাগো জন্ম নিয়েছিল, শিগাল দেখো চেঁচিয়েছে অমনি ওড়েছিল। শিগাল চেঁচিয়েছে, কুকুর কেঁদেছে, গাধা চেঁচিয়েছে, পেঁচা ডেকেছে, আর বলল বিড়াল কেঁদেছে। তা সেদিন বলেছিল এই ছেলেকে ফেলে দিয়ে এসো গা, এই ছেলে তোমার বংশের ধ্বংসের কারণ বাবা হয়ে যাবে রে, কারণ বাবা হয়ে যাবে রে, ওরে কারণ বাবা হয়ে যাবে রে, কারণ বাবা হয়ে যাবে রে, জানাই কথা পিসিমা তোমার, কারণ বাবা হয়ে যাবে। পিসিমা সেদিন পুত্রের অন্ধে স্নেহে ভালোবাসা দিয়ে তাকে তুমি ভুলতে পারো না, সেই ছেলেকে ত্যাগ করতে পারো না। তাই যার যেমন কর্ম তার তেমন ফল, যে যেমন কর্ম করবে সে ফলটা দেখো ভোগ করবে গো। ফলটা দেখো ভোগ করবে গো, আমার কানাইকে তুমি দোষ দিও না, ফলটা দেখো ভোগ করবে। আর এক কথা মা জননী তোমারই কাছে গা, আহা মরি মরি রে, আরে কথা মা জননী তোমার কাছে তুমি শুনে চলো বাগান ধারি তোমার জানা, গাই গো তোমার জানা। মা তোমার ছেলেরা যতগৃহে আগুন লাগিয়ে পঞ্চ পাণ্ডবদেরকে পোড়াতে গিয়েছিল, যাই না, তার আগুন লাগিয়ে দিয়েছে। তখন তোর বুদ্ধি কোথায় ছিল মা? তুই যদি দুটো ছেলের গালে চর মারতিস তাহলে সেদিন সাবধান করতিস, তাহলে এমন হতো না। সেদিন দ্রৌপদী এক বস্ত্র রজস্বলা দ্রৌপদী সেদিন স্বয়ংবর সবার মতন ওই সভাতে যত যত বীর যোদ্ধা ছিল তোর ছেলে দুঃশাসনকে দিয়ে দুর্যোধন তাকে অপমানিত করার চেষ্টা করেছে, তার কাপড় ধরে টানাটানি করেছে। সেই দিন তোর জ্ঞানটা কোথায় ছিল মা? তার কাপড় ধরে বসন ধরে টানাটানি করেছে। সেদিন যদি বাধা দিতিস ছেলেকে তাহলে এমন দশা দেখতে হতো না, নাকি বলছেন? তাকে উলঙ্গ করে উরুতে বসাবার চেষ্টা করতে গিয়েছে। দ্রৌপদী ভীমকে বলেছিল যতদিন না ওই উরু ভঙ্গ হয়েছে আমি এক গ্লাস জল স্পর্শ করবো না, আর মাতার কেশ আমি বাঁধবো না, আমি প্রতিজ্ঞা করলাম। কি বলছেন?
তাহলে চিন্তা করে দেখো, সেদিন দ্রৌপদীর অপমান করেছে, বসন ধরে টানাটানি করেছে, আমাকে ওই কৃষ্ণা ডেকেছিল, ওই কেতুকি ডেকেছিল, ওই পাঞ্চালী ডেকেছিল, ওই ধ্রুব রাজার কন্যা দ্রৌপদী ডেকেছিল, আমি তার বস্ত্র জুগিয়ে দিয়েছি নাকি মা? হ্যাঁ, চিন্তা করে দেখেছো? আগুন লাগিয়ে পোড়াবার চেষ্টা মা গো জানি, নারীর অপমান মানহানি মা শোনো গুণমণি, সেদিনে তুমি কেন প্রতিজ্ঞা করেছিলে না মা? আজ বলো দেখি কেন তুমি সভাতে এলে না? আজ কেন মামাইকে দোষ দিচ্ছ জননী? সেদিন কথা কোথায় ছিল বলো একটু শুনি, সেদিন কেন তার প্রতিবাদ করো নাই মা? হাই, তুমিও নারী, দ্রৌপদী নারী, লজ্জা কি লাগে না? নারী হয়ে নারীর পাশে না দাঁড়িয়ে তার বিপদের দিনে তাকে সাহায্য না করে, তোমার ছেলেদেরকে না শাসন করে, তাদের তুমি আল্লাহর মদত দিয়ে মাথায় করে তুলে রেখেছো, মাথায় করে তুলে রেখেছো, তুমি বলো জননী আমার কাছে। মাথায় করে তুলে রেখেছো। বলো, সেদিন নারী হয়ে আরেকটা নারীর অপমান তুমি কেমন করে সহ্য করলে? দ্রৌপদীর কাপড় ধরে টানাটানি করতে বললে, তোমার ছেলেদেরকে কেন তুমি সেদিন শাসন করো না? তোমার লজ্জা লাগে না? আজ তুমি মুখে বড় বড় কথা বলছো, আর তুমি নিজে মা বেটার যুক্তি করে ভীমকে বিষের নাড়ু দিয়েছিল, কিসের নাড়ু দিয়েছিলে? ওরে বিষের নাড়ু দিয়েছিল, কিসের নাড়ু দিয়েছিলে? জানাই কোথায় আজ আপনাদের ভালো। কিসের নাড়ু দিয়েছিলে? ভীম বলছে একটু পেটুক তো, ভীম একটু পেটুক, খাবার একটু বেশি খেতে ভালোবাসত, এই 20 জনা 20 জনের খাবার মানে 20 জনা লোকের মতো খাবার একাই ভীম খেয়ে নিতে পারত। গান্ধারী যখন নারকেল নাড়ু পাকাইছিল সঙ্গে সঙ্গে, তা তখন বলছে পিসিমা, আমার যে পিসিমা সেই গান্ধারীকে বলছে, বড় মা তুমি কি করছো? বলে বাবারে আমি নাড়ু পাকাইছি। বলে আমি তো নাড়ু ভালোবাসি খেতে, তুমি জানো। ভীম একটু পেটুক, এক কাজ করো, আমাকে এত বড় একটা নাড়ু দেবে, মানে 20 জনা 20 জনের মতো খাবার হয়। বলে বেশ ঠিক আছে। এই এত বড় নাড়ু দিতে গিয়ে ওই দুর্যোধন আমার বিয়াই মশাই আর আমার পিসিমা গান্ধারী নাড়ুর ভিতরে বিষ মাখিয়ে ভীমের হাতে দিয়ে দিয়েছে, ভীমের হাতে দিয়ে দিয়েছে, ভীমের হাতে দিয়ে দিয়েছে, ভীমের হাতে দিয়ে দিয়েছে, জানাই কথা বাবাই আপনাদের কাছে। ভীমের হাতে দিয়ে দিয়েছে। ভীম ওই নাড়ু খেয়ে অচৈতন্য হয়েছে, সঙ্গে সঙ্গে এরা এত বড় ঠেটা তোমার ছেলেরা মা পায়ে ধরে টানতে টানতে একেবারে ফেলে দিয়েছে। ভাসতে ভাসতে ভীম পাতালে চলে গিয়েছে বাসুকী নাগের কাছে। আর বাসুকী নাগ হচ্ছে কৃষ্ণের খুব প্রিয়, বুঝতে পারছেন। সঙ্গে সঙ্গে তখন বাসুকী নাগ খবর পেয়ে সেই বিষ মুক্ত করে আবার ভীমকে 7 দিন পরে আবার সেখানে বাঁচিয়ে দিয়েছে। বললো রাকে হরিত মারেকে, মারে হরিত রাকে, নাকি বলছেন? হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। তাহলে ফোন বাজছে আপনার? আরে কাকা আপনার ফোনটা বেজে চলিয়েছো তো, আমার মুখ পানে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে আমি কি বলিব ভাবির কথা, দিলে না দিলে না দিলে না না, কি বলিব ভাবির কথা, দিলে না দিলে না দিলে না না, আপনাদের জানা ও দিলা না দিলে না দিলে দিলা না, ওরে তখন তোমার জ্ঞান পিসি ও দিলা না দিলে না দিলে দিলা না, কোথায় ছিল হায়। ও দিলা না দিলে না দিলে দিলা না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কে কার মন্দ করে? পরের মন্দ যে করে তার মন্দ গোবিন্দই করে, নাকি বলছেন? হ্যাঁ, পরের মন্দ করতে গেলে আগে নিজের মন্দটা খুঁটে বাঁধতে হবে। অনেক মেয়েরা আছে দেখুন আমাদের গ্রামে, এই কার বউ রে বাবা, ওই ওই মেয়েটা কার বউ রে? ওই রাঘব চক্রবর্তীর বউ, বুঝতে পারছি। আমাদের গ্রামে একটা রাঘব ঠাকুর আছে, তার জামাই এখন খুব চাকরি করে, বিয়ে সেটা না কি জানি না, দিয়ে এখন কোথাও ওই উত্তরপ্রদেশে আছে না আসামে আছে না গুয়াহাটিতে আমি জানি না। তা আমি এখন ধরুন আমাদের পাড়ারই একটা ছেলে ভাই হয়, তার চাকরিটা হলো না, একটুখানি মাপে ছোট হয়েছে। তো তখন সঙ্গে সঙ্গে অনেক দিনে কথা বলছি। এইবার লোকে মেয়েগুলো যে ঘাটে এরকম করে বাসন হতে যায়, আর রাঘব চক্রবর্তীর বউ বলে বাবা রে আমার জামাই, আমার জামাই তুলনা হয় না। তাই মেয়েগুলো বলে ঝাঁকা দিদি শোনো শোনো তোমার জামাই কি হয়েছে? বলছে বললো না বোন, আমার মেয়ে যা বলে তাই করে। বল তাই মানে? প্রায় দেখো একটা নেকলেস করিয়ে দিয়েছে 3 ভরি ওর জন্য সোনা দিয়ে, ঢাকায় জামদানি দিয়েছে, 500 টাকা দিয়ে ব্লাউজ কাটিয়েছে, 700 টাকা দিয়ে ছায়া আনিয়েছে, মাতাজি ছায়া ওই মায়াপুর থেকে। বলি ভালো ভালো,
আমার মেয়ে যা বলে আমার জামাই তাই শোন। আহা, আমার বিয়ানের কোপ বটে। আহা, কি মা, কি ছেলে ধরেছে। আর আমার ছেলে একবারে বউ বসো, ওর কথায় আঁচলের তলায় ঢোকে। এ পাগলি, বুঝতে পারছি না ওই পরের ছেলের মন্দ করছে তো তোর নিজের ছেলেটা ভালো থাকবে? হ্যাঁ, বেটার বউ যদি বেটা বউকে ভালোবাসে তাহলে গা জ্বলি যাবে নাকি মা? আর বিটি যদি জামাই জামাই যদি বিটিকে ভালোবাসে, তোমার পাড়ায় পাড়ায় বনে বেড়াবে আমার জামাই, আমার জামাই। বাবারে বাবারে, মাগো রাগ করিস না, আমায় ভুল বুঝিস না। মাগোরা করিস না, আমায় ভুল বুঝিস না। মাগোরা করিস না, আমায় ভুল বুঝিস না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পাস। মাগোরা করিস না, আমায় ভুল বুঝিস না। মাগোরা করিস না, আমায় ভুল বুঝিস না। আর একটা কথাই আমায় বলিবারে দেয়, কুরুক্ষেত্রে ধর্ম কি নিয়ম নীতি চলিল তথায়। হ্যাঁ মা, চলেছে। স্বয়ং ধর্মরাজ যেখানে কুরুক্ষেত্র স্থাপিত হয়েছে, অধর্মেরই যখন গ্লানি হয়, ধর্মরূপে ভগবান আবির্ভূত হয়, নাকি বলছেন? নৃসিংহ, বরাহ, কুর্ম, মৎস্য, রাম, ভিগুরাম, পরশুরাম, বামন, কলিতে কলিক অবতার, নাকি বাবা? মানে কলির অবতার। চিন্তা করে দেখুন। আমি কি বলিব ভাবের কথা, শোনোই আমার ঠাই। স্বয়ং ধর্মরাজ সেইখানে স্থাপিত ছিল মহাশয়। ধর্ম ৩৩ কোটি দেবতা দেবী সবাই। কে ছিল? গণেশ, জননী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সাবিত্রী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন সবাই এলো মা। আমি তোমারে জানাই, দ্বাদশ আদিত্য ছিল মহাশয়, একাদশ রুদ্র সেইখানেতে জানি। অমনি আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গো তিনি, সেইখানেতে চলে এলো নারায়ণ রে হাই। তোমার কাছে বলি কথা শোনো কথা সমদয়, তাই মা জননী কুরুক্ষেত্র ধর্ময়নে হলো। কিন্তু সবটা তুমি ভুল কথা বলছো মা গো, বলো কোথায় অধর্ম হয়েছে তুমি দেখাও। সব জায়গাতে ধর্ম হয়েছে। তুমি যদি বলো কর্ণের কথা, কর্ণ নিজের দোষে ওরে নিজেই মরেছে। জয় মরেছে। জানাই কথায় আপনাদের কাছে নিজেই মরেছে। জানাই কথায় আপনাদের কাছে নিজে মরে। নিজে কেন মরেছে না? কর্ণ গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ, তুমি এক কাজ করো, আমাকে 2 দণ্ড সময় দাও। রথের চাকা মেদিনী গ্রাস করেছে, নাকি বাবা? কিন্তু সেখানে রক্ত নাই, বৃষ্টি নাই, কিছুই নাই। তবু কিন্তু ওই শুকনো ধুলোতে রথের চাকা বসলো কেন না? কর্ণের একটা অভিশাপ আছে, একটা নয় 3টে অভিশাপ। আপনারা আষাঢ় মাসের দিনে অমাবাস্যা হয় জানেন তো? আমরা অমাবতী পালন করি না? অমাবতী যেটাকে বলছে পালন হয়, ওই দিনকে মাটি ঋতুমতী হয়। ওই ঋতুমতির দিনে দেখবেন মাটিকে কেউ কোপ দেয় না, মানে মায়ের রজস্বলা হয়। 11 বছর 11 মাস 27 দিন পরে যখন নারীদের নারীত্ব আসে, এর গেলেজ থাকে কতদিন? সাধুর যুগে 48 বছর, আর সংসারের জগতে 40 থেকে 42 বছর, যদি কারো গেলেজ ভালো হয়। তো যখন ওই মাটিটা ঋতুমতি হয়েছিল, ওই মাটিকে বাবা কোপ দিয়েছিল। মাটিকে বাবা কোপ দিল গো। মাটিকে বাবা কোপ দিয়েছিল। মাটিকে বাবা কোপ দিয়েছিল। মাটি খানা দেখো কুপিয়ে দিল। মাটিকে বাবা কোপ দিয়েছিল। মাটি বলছে আমি ঋতুমতি রজস্বলা, সত্যি যদি গোবিন্দ থেকে থাকে এর বিচার হবে। এই মাটি একদিন তোমাকে সুযোগ পেলে তোমাকে বসাবে। তাই রথের চাকা যেদিন মেদিনী গ্রাস করেছিল, বসিয়ে দিল, সেদিন কাঁধ দিয়ে চাকাখানা তুলতে গিয়েছিল। 2 দ্বন্দ্ব সময় দেওয়া হয়েছিল। 2 দ্বন্দ্বের মধ্যেখানে আবার ফেরত আসতে হবে, বুঝতে পারছেন? 2 দ্বন্দ্ব বেলা বলে না, 1 দ্বন্দ্ব, 2 দ্বন্দ্ব, 3 দ্বন্দ্ব, 4 দ্বন্দ্ব বেলা, 4 প্রহর, 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর, নাকি বাবা? সঙ্গে সঙ্গে তা তখন 2 দ্বন্দ্ব সময় দিল, পলক না পড়তে পড়তে ঘুরে আসতে হবে, বুঝতে পারছেন? যেই কাঁধ দিয়ে চাকাখানা তুলতে গিয়েছে, আর অর্জুনকে বলছে, অর্জুন এবার তো 2 দ্বন্দ্ব প্রহর শেষ হয়ে গেছে। ওই যে অর্জুন আসছে, এক কাজ করো অর্জুন, তুমি এই রথে থেকে বাণ মারো। কেন পৃষ্ঠদেশে বাণ লেগেছিল জানো? কুন্তি আমার পিসিমা জানতো যে কর্ণই আমার প্রথম সন্তান। সূর্যের বরে ওই ভোজ রাজার ঘরে যখন কুন্তি ছোট ছিল, পালিত ছিল, তখন কিন্তু ওই কর্ণকে বরের দ্বারা পেয়েছিল।
রজসত্তা বীর্যসত্তা নিয়ে তো সন্তান হয় মিলন ক্ষেত্রে, কিন্তু সবার তো রজসত্তা বীর্যসত্তা নিয়ে সন্তান হয় না। বরের দ্বারাই হয়, মন্ত্রের দ্বারাই হয়, মনোজ হয়, ক্ষেত্রের দ্বারাই হয় নাকি বাবা? তাহলে সেদিন বর দিল, বললো তোমার জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণ জনিতে বাগব্রহ্ম বস্তু দিল। তাই সেদিন কর্ণ দাঁত দিয়ে প্রসব হয়েছিল, মানে কান দিয়ে, এর নাম হলো কর্ণ। দেবরাজ ইন্দ্র তাকে কুবজ কণ্ডলী দিয়েছিল, মানে কবচ কণ্ডলী একটা দিয়েছিল, কণ্ডল কবচ কণ্ডল দিয়েছিল, দান করেছিল। তার সঙ্গে সঙ্গে সেদিন সেই সূর্যদেবের ওই কবচ কণ্ডলটা তাকে আবার সেই দিয়েছিল কাকে? কর্ণকে। তাহলে সেই কণ্ডল নিয়ে সঙ্গে সঙ্গে যখন সেই ঘরে নিল, তা তখন এই কুন্তি কিন্তু সে জানতো আমার সন্তান হচ্ছে একমাত্র কর্ণ। তাই সেদিন মান সম্মানের ভয়ে এ করেছে কি, লালন পালন করার জন্য দেখলো সন্তানও বাঁচবে, আমারও আত্মমর্যাদা রক্ষা থাকবে। তাই নিঃসন্তান ছিল অধীর রথ, সেই রাধা নিঃসন্তান থাকা বন্ধা নারী, তার ঘরে লালন পালন করতে দিয়েছিল। এইখান থেকে একটা নদীতে কাঠের বাক্সই করে তাকে ভাসিয়ে দিয়েছিল। সেদিন ভাসতে ভাসতে ওই ঘাটে লেগেছে, সন্তানটাকে কোলে তুলে নিয়ে বাবা জানি মানুষ আমার করে নিল অধীর রথ। নিঃসন্তান রাধাই আমার জননী রেহাই, ওরে সন্তানে পাইয়া দেখো উপকৃত হয়। ওই সন্তান লালন পালন করে বাবা ছিল। ধীরে ধীরে ও বাবারে কি বলিব বলো, 45 বছর যখন বয়স হইয়া যায়, একদিনই কুন্তি বাবা কি কর্ম করায়, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ রণে হবে জানি, অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ হবে ওরে শুনি। এই কথাটা জননী জানিতে পারিল, তাই গোপনেতে সরজ নদীর তীরে গিয়ে সে জন দাঁড়ালো। কর্ণরে তুই আমার প্রথম সন্তান, সেদিন লজ্জা ঘৃণার ভয়ে মান অপমানের ভয়ে আমি আত্মমর্যাদা রাখার জন্য আমি তোকে স্বীকৃতি দিতে পারি নাই। তুই আমার প্রথম সন্তান, কিন্তু এ কথা পঞ্চ পাণ্ডব কেউ জানে না। কর্ণ বলেছিল, মা তুমি সত্যি যদি আমার জননী হলে, তুমি সত্যি যদি আমার মাতা হলে, তাহলে তুমি আমাকে পরীক্ষা দাও না। কি পরীক্ষা? আমি ছোট্টবেলা থেকে শিশুকালে যে মাতৃ স্তনভাণ্ডার পীযুষ ধারা আমি পান করি নাই, সেইটা আমার পান করতে ইচ্ছা। তা অত বড় ছেলেকে কি মা কোলে করে স্তন পান করাইতে পারে? মায়েরও লজ্জা, ছেলেরও লজ্জা। বলে 7টা পাহাড়ের আড়ালে দাঁড়া, 7টা পাহাড়ের আড়ালে দাঁড়িয়েছে মা। সেদিন গর্ভধারিণী জননী পীযুষ ধারা ফিচকারির মতো যে টেপন দিয়েছে, আর ওই মাতৃ স্তন ভাণ্ডার অর্থাৎ দুগ্ধ গিয়ে একবারে মনে করুন কর্ণের হাতে পড়েছিল। কর্ণের হাতে যখন পড়েছিল, তা দেখছে একটা কীট নড়ছে কিটকিট করে। তখন ঘৃণা বশত সেই দুগ্ধটা না পান করে মাকে ঘৃণা করেছে দুগ্ধ। সঙ্গে সঙ্গে এই মস্তকে ফেলেছিল। সতী নারীর দুগ্ধ তো যেখানে সেখানে ফেলা হবে না, সর্ব অঙ্গে লেগেছিল দেহতে। কিন্তু এই কুন্তল কেশ, পিঠের এইখানটা কর্ণর বড় বড় কেশ ছিল মেয়েদের মতো, মানে চুল, ওই চুলটা পৃষ্ঠ দেশটা ঢাকা ছিল। চুল খুলে দিয়ে যখন পিঠ ঢাকা পড়ে যায়, তেমনি ধারা চুল যখন খুলে দিল কেশ, পিঠটা ঢাকা পড়েছিল পৃষ্ঠ দেশে। তা কুন্তি বলেছিল, বাবারে তুই সতী নারী দুগ্ধ মায়ের স্তন ভাণ্ডার পান করবি বলেছিলি, কিন্তু ঘৃণায় পান করতে পারবি না। আমি মাগা, আমি তোর জননী, আমি তোকে বলছি শোন, আমি কুন্তি তোর সর্ব অঙ্গে কোনো জায়গায় কুরুক্ষেত্রে রণাঙ্গনে যুদ্ধতে বাণ বরিশন হবে না, লাগবে না, কিন্তু এই কেস যে পৃষ্ঠ দেশে ওইখানে বাণ তোর বিদ্ধ হবে। তাই সেদিন ওই পৃষ্ঠদেশী বাণ বিদ্ধ হয়ে ছিল। কেন জানো? মাতৃবাক্য বলবান আস্বাবাহ্য জ্ঞান। এক গান শোনেননি আপনারা? প্রসবে কালে কেউ কাঁদেনি, কেঁদেছিল মা, মায়ের অন্তরে যেন কেউ ব্যথা দিও না। কিন্তু এখনকার ছেলেরা মানছে, মাকে ধরে ধরে পিটুইছে, আর শাশুড়িকে মা মা বলছে। যে দেখবেন শাশুড়িকে বেশি মা বলে, সে নিজের মাকে হারামজাদি ছাড়া কথা বলে না। তাই ভাই, পরের মায়ের পেছনে জল ঢাইলো না। নিজের মা যদি বেঁচে থাকে গোড়ায় জল ঢাইলবে, আমি আপনাদেরকে বলছি, বুঝতে পেরেছেন? তাই মায়ের বাক্য বলবান আস্বাবাহ্য জ্ঞান, বুঝতে পারছেন তো? তাই বলি শোনো কথা তোমারে জানাই, পিসি মাগো কামাইয়ের দোষ কোথায় হয়, এইখানেতে বলো মাগো তোমার কাছে গাই, আমি বিচারে প্রতি সূক্ষ্ম বিচার করিয়েছি ধর। কি
আমাকে সূক্ষ্ম দাড়ি ধরে বিচার করতে হবে। যে বিচারের রক্ষক নাকি, সে বিচারের রক্ষক, একজনা ভক্ষক আর একজনা প্রচারক নাকি বাবা। তাহলে যে বিচারের আইন শৃঙ্খলা, বাবার কাছে যা, যা বাবার কাছে যা, যা পিসি গান করুক, যা যাও ঠান্ডা জল